আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দ্য অ্যাপ্রায়োরে নিয়ে যে আমরা আলোচনা করছিলাম সেই আলোচনাতে কান্টের যে ক্লেম যে কোনো অ্যাপ্রায়োরাই একই সাথে অ্যানালাইটিক, কোনো অ্যাপ্রায়োরাই অ্যানালাইটিক হয়ে থাকে, কোনো অ্যাপ্রায়োরাই সিনথেটিক হয়ে থাকে। তাহলে অ্যাপ্রায়োরাই অ্যানালাইটিক এবং সিনথেটিক দুটোই হতে পারে। সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং যেভাবে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ইউজুয়াল ডিস্টিংশনটা হচ্ছে প্রথমে আমরা দেখব যে সাবজেক্টটা প্রেডিকেট সম্বন্ধে নতুন কথা বলে কিনা। যদি বলে তাহলে এটা হচ্ছে সিনথেটিক স্টেটমেন্ট, আর যদি সিনথেটিক না হয় তাহলে অ্যানালাইটিক। আর কান্টের হচ্ছে যে প্রথমে আমরা দেখব যে প্রেডিকেটটা সাবজেক্টের একটা নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট কিনা। যদি তাই হয় তাহলে স্টেটমেন্টটা হবে অ্যানালাইটিক, আর যদি অ্যানালাইটিক না হয় রেস্ট অফ অল আর সিনথেটিক। যেইভাবে উনি বলেছেন যে স্কোয়ার হ্যাজ এ শেপ, এটা হচ্ছে একটা সিনথেটিক স্টেটমেন্ট। রেড হ্যাজ এ কালার, রেড ইজ এ কালার, এটাও একটা সিনথেটিক স্টেটমেন্ট। এটা আমাদের কাছে প্রাইমারিলি ইমপ্লজিবল মনে হচ্ছে, বাট লেট আস চেক হোয়াট অ্যাকচুয়ালি ইমানুয়েল কান্ট ইন্টেন্ড টু সে অ্যান্ড ইন হুইচ ওয়ে তিনি স্কোয়ার হ্যাজ এ শেপ অর রেড ইজ এ কালার এগুলোকে সিনথেটিক বলেছেন। Okay, are you listening to me? Yes, sir. Okay. আমরা এর আগে আলোচনা করেছিলাম যে অ্যানালাইজিং দ্য প্রেডিকেট আউট অফ দ্য সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি হয় কথা স্কোয়ার, আর রেক্টেঙ্গুলার হওয়া অথবা ইকুইলেটারাল হওয়া এটা হচ্ছে যে এটার অংশ, নেসেসারি অংশ, সেটার একটা যদি প্রেডিকেট হয়, আমরা যদি বলি যে স্কোয়ার, অল স্কোয়ারস আর রেক্টেঙ্গুলার, ওকে, তাহলে দেখা যাচ্ছে এখানে রেক্টেঙ্গুলার যে প্রেডিকেটটা এইটা স্কোয়ার নামক সাবজেক্টকে অ্যানালাইজ আউট করেছে। ইন দ্যাট সেন্স ইট ইজ অ্যানালাইটিক। ওকে, আমরা যদি একটা এমন একটা বাক্য ধরি, 2 নম্বর পয়েন্টে দেখো, এভরিথিং দ্যাট ইজ ইকুইলেটারাল থিং অ্যান্ড এ রেক্টেঙ্গুলার ইজ এ রেক্টেঙ্গুলার। যে অল স্কোয়ারস এ রেক্টেঙ্গুলার, এই কথাটা এভাবে না বলে যদি আমরা এভাবে বলি যে কোনো জিনিস যেটা হচ্ছে সমবাহু এবং সমকোণ, সেটা হচ্ছে যে সমকোণ, তাহলে দেখা গেল যে আমি বললাম যে পি অ্যান্ড কিউ হ্যাজ পি, তাহলে পি এবং কিউ মিলে যে জিনিসটা সেটার মধ্যে পি আছে, তাহলে আমি নতুন কিছু বললাম না। ওকে, কিন্তু আমি যদি বলি যে কোনো কিছু 3 নম্বর প্রপোজিশনটা দেখো, এভরিথিং দ্যাট ইজ এ স্কোয়ার অ্যান্ড এ রেক্টেঙ্গেল ইজ এ রেক্টেঙ্গেল, এই বাক্যটা কি অ্যানালিটিক হবে না সিনথেটিক হবে কান্টের মতে? কেউ বলবে আমাকে? এই বাক্যটা কি অ্যানালিটিক হবে না সিনথেটিক হবে কান্টের মতে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। তো কিছু বলছো না তোমরা? স্যার অ্যানালাইটিক। কেন অ্যানালিটিক হবে? স্যার কান্টের মধ্যে তো অ্যানালাইটিক মনে হয় না কেন, যে তুমি আমরা কি দেখছি যে প্রেডিকেটটা সাবজেক্টকে অ্যানালাইজ আউট করছে, ভাগ করছে? স্যার এখানে অ্যাকচুয়ালি আমরা মানে স্যার ভাগ তো করে নাই। হ্যাঁ হ্যাঁ বলো, কে একজন একজন করে বলো। স্যার এটা যেহেতু ভাগ করে না তাহলে এটা সিনথেটিক হবে ভাগ না। করে নাই তো রুমুর কাছে তো মনে হচ্ছে যেন এটা ভাগ করেছে, তোমার কাছে মনে করে নাই মনে হচ্ছে কেন? কারণ স্যার এখানে স্যার স্কয়ার আগের সেন্টেন্সে কিন্তু স্যার ইকুইলেটারাল আর রেক্ট্যাঙ্গেল এরকম ভাবে ছিল, কিন্তু এখন স্যার স্কয়ারের মধ্যেই তো রেক্ট্যাঙ্গেলটা ঢুকে গেছে। হ্যাঁ, that's the point, you are right. Okay, রুমু, are you clear? জি স্যার। বিকজ মানে প্রেডিকেটটা হবে সাবজেক্টের একটা নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট, কিন্তু স্কোয়ার বলার পরে দিয়ে রেক্টেঙ্গেল বলা তো একটা রিডান্ডেন্সি। ওকে, হ্যাঁ বোঝা গেছে?
স্যার আবার একটু বলেন। এই তাহমিনা একটু বলো তো। যেহেতু কান্ট বলছে যে মানে প্রেডিকেটটা সাবজেক্টের কনস্টিটিউয়েন্ট পার্ট হবে, কিন্তু যখন আমি বলতেছি এভরিথিং দ্যাট ইজ এ স্কোয়ার এন্ড এ রেক্টেঙ্গেল ইজ এ রেক্টেঙ্গেল, তো এখানে প্রেডিকেটটা মানে স্কোয়ারের মধ্যে তো মূলত স্কোয়ারটাকে এখানে প্রেডিকেটটা ভাগ করতে পারে নাই কনস্টিটিউয়েন্ট পার্ট হিসেবে, কারণ স্কোয়ারের মধ্যেই ঢুকে গেছে পুরো রেক্টেঙ্গেল আর ইকুইলেটারালটা। তো এই দিক থেকে আমার মনে হচ্ছে এটা সিনথেটিক, যদিও বা আমি অতটা ক্লিয়ার না। না তোমারটা ঠিক আছে, ক্লিয়ার কেন, তোমার এই কথাটা ঠিক আছে। মানে রেক্ট্যাঙ্গেল হওয়াটা এই যে সাবজেক্ট, এভরিথিং দ্যাট ইজ এ স্কোয়ার এন্ড এ রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে এ রেক্ট্যাঙ্গেল এটা হচ্ছে প্রেডিকেট। তো এই প্রেডিকেটের রেক্ট্যাঙ্গেল হওয়াটা তো সাবজেক্টের নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট না। তুমি যখন স্কোয়ার বলো সেটার মধ্যে রেক্ট্যাঙ্গেল চলে আসে। কথা বুঝছো রুমু? হ্যাঁ স্যার। এটা যদি এই স্কোয়ার নামক, এইটাকে আমি হাইলাইট করে দিই, এই স্কোয়ার নামক সাবজেক্টের অংশ যদি হইতো তাহলে হইতো। এখন হলো যে আমি মানে এটা তো একটা রিডান্ডেন্সি হয়েছে, স্কোয়ার বলার পর দিয়ে আবার রেক্ট্যাঙ্গেল বলাটা কি এটা একটা অতিরিক্ত কাজ হয়েছে না? হ্যাঁ স্যার। তো এটা কি মানে এটা স্কোয়ার বলার পরে দিয়ে রেক্ট্যাঙ্গেল বলাটা কি নেসেসারি? না। আননেসেসারি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে প্রেডিকেটটা যখন সাবজেক্টের একটা নেসেসারি অংশ হবে তাহলে সেটা হবে কি বিশ্লেষক বা অ্যানালাইটিক। আর অ্যানালাইটিক যদি না হয় তাহলে সেটা হবে সিনথেটিক। ওকে, তাহলে অ্যানালাইটিক প্রপোজিশন সম্বন্ধে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটাকে যদি আমরা ডিফাইন করি, দ্য প্রপার্টি অফ বিং এফ, মানে এফ হওয়াটা এন্টেইলস দ্য প্রপার্টি অফ বিং জি। এফ হওয়া মানে হলো জি হওয়া। তাহলে কিভাবে হবে? এই যে দেখো এখানে আছে, বিলিভিং সামথিং টু বি এফ ইনক্লুডস বিলিভিং সামথিং টু বি জি। তুমি যদি মনে করো যে সামথিং ইজ এফ, ইট মাস্ট ইনক্লুড জি। ওই যে মডাস পনেন্স মনে আছে? আচ্ছা, তাহলে প্রপার্টি এই যে ইমপ্লিকেশন এবং এন্টেইলমেন্টের মধ্যে পার্থক্য কি? আমরা যদি বলি যে এফ এন্টেইলস জি, তার মানে এটা নেসেসারিলি ইনক্লুড করে। আর এফ এন্টেইলস জি তার মানে এটা নেসেসারি ইনক্লুড করে না, বাট সামটাইমস এক্সাম্পলিফাই করে। এই হিসেবে ডেফিনেশন 6 এ বলা হচ্ছে দ্য প্রপার্টি অফ বিং এফ ইমপ্লাইজ দ্য প্রপার্টি অফ বিং জি। কিভাবে? The property of being f is necessarily such that if something exemplifies it, then something exemplifies the property of being g. তাহলে f যদি কোনো কিছুর উদাহরণ হয় একই সাথে সেটা g এরও উদাহরণ হবে। এটা হচ্ছে যে ইমপ্লিকেশন রিলেশন। ওকে, তাহলে a property p includes the property q provided that p is necessarily such that whatever has it also has q. তাহলে পি এর মধ্যে যা আছে তা যদি কিউর মধ্যেও থাকে তাহলে আমরা বলতে পারবো পি কিউ রিলেশন ইজ এ নেসেসারি রিলেশন, এবং নেসেসারি রিলেশনকে আমরা বলবো ইমপ্লিকেশন। আর যেটা ঘটনাক্রমে এটা দ্বারা বোঝায় সেটা হচ্ছে যে যেটা নেসেসারি রিলেশন সেটা হচ্ছে এন্টেইলমেন্ট রিলেশন। আর যেটা নেসেসারি রিলেশন নয়, অকেশনাল রিলেশন, সেটা হচ্ছে এন্টেইলমেন্ট রিলেশন। আচ্ছা, এরপর একটা ডেফিনেশন আমরা পাচ্ছি। স্যার অকেশনাল রিলেশন তো এন্টেলমেন্ট হবে না। অকেশনালটা হবে এই যে ইমপ্লিকেশন। অকেশনাল রিলেশন হচ্ছে যে ইমপ্লাইড ইমপ্লিকেশন রিলেশন, আর এন্টেইলমেন্ট হচ্ছে যে নেসেসারি রিলেশন। ওকে, জি স্যার। মনে করো আমি যদি বলি মানুষ, তাহলে এখানে আমরা যারা আছি আমি সহ 28 জন, আমরা সবাই হচ্ছে যে ইমপ্লাইড, কিন্তু সেটা আমি না হইয়া তুমি দিয়েও হতে পারে, তুমি না হইয়া আরেকজন দিয়েও মানুষের উদাহরণটা হতে পারে। ওকে, আর যদি কথার কথা এখন আমরা যে 28 জন আছি আমাদের মধ্যে যদি বলা হয় যে the teacher who is conducting the class, it will necessarily mean only me, not any one of you. Okay, so এটা হচ্ছে যে একটা নেসেসারি। তো নেসেসারি রিলেশন যদি হয় তাহলে সেটা হবে কি? হোয়াট?
এন্টেলমেন্ট। এন্টেইলমেন্ট। আর যদি এক্সাম্পলিফিকেশন হয় তখন ইমপ্লিকেশন। এক্সাম্পলিফিকেশনটা যদি নেসেসারিলি হয় তাহলে এন্টেইলমেন্ট হবে, আর এক্সাম্পলিফিকেশনটা যদি অকেশনালি হয় তাহলে সেটা হবে ইমপ্লিকেশন। ওকে, তাহলে স্কয়ার হওয়ার মধ্যে রেক্টেঙ্গুলার হওয়াটা কি এন্টেইলমেন্ট রিলেশন না ইমপ্লাইড রিলেশন? স্যার এন্টেইলমেন্ট রিলেশন। এক্স্যাক্টলি। কে বললো এটা? নমস্কার স্যার, আমি বাবলু। বাবলু, হ্যাঁ, নাইস, ইউ আর কারেক্ট। ওকে, আর আমরা একটু আগে যে আলোচনা করছিলাম যে এটার মধ্যে যে এভরিথিং দ্যাট ইজ এ স্কয়ার এন্ড রেক্টেঙ্গেল, হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি এভরিথিং দ্যাট ইজ এ স্কয়ার রেক্টেঙ্গেল। এ স্কয়ার এন্ড এ রেক্টেঙ্গেল, এটা হলো সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে রেক্টেঙ্গেল। তাহলে এ স্কয়ারের সাথে রেক্টেঙ্গেল হওয়ার রিলেশনটা কি নেসেসারি? জি স্যার, না, নেসেসারি। স্যার সরি স্যার, আননেসেসারি। এটা আননেসেসারি। স্কয়ার বললে রেক্টেঙ্গেল হওয়াটা এটা এন্টেইল করে নেসেসারিলি। ওকে, সেজন্য আলাদা করে যেখানে রেক্টেঙ্গেল বলা হচ্ছে এটা ইমপ্লিকেশনও না, বরঞ্চ এটা হচ্ছে আননেসেসারি। ওকে বাবলু, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এভাবে কথাটাকে বলতে পারি P is conceptually equivalent to Q. কিভাবে? Whoever conceives P conceives Q, and whoever conceives Q conceives P. যে P কে নিবে সে Q কে পাবে, না গ্রহণ করে থাকতে পারবে না, এবং যে Q কে গ্রহণ করবে সে P কে গ্রহণ না করে থাকতে পারবে না। তাহলে P এবং Q এর মধ্যে রিলেশনটা কি? অকেশনাল নাকি নেসেসারি? নেসেসারি। নেসেসারি। আবার তোমরা একটা জিনিস মনে রাখবা, এখানের মধ্যে লেখা নাই কিন্তু আমি প্রায় সময় স্টুডেন্টদেরকে বলি, আমার কথাবার্তা বোঝার জন্য এটা মানে সহায়ক অথবা জরুরি। সেটা হচ্ছে যে মনে করো আমি জীবিত থাকার জন্য বা যে কোনো মানুষ জীবিত থাকার জন্য তার হৃৎপিণ্ড এবং ফুসফুস দুটোই সচল হতে হয়। ফুসফুস যদি পাম্প না করে তাহলে হার্ট কাজ করবে না, আর হার্ট পাম্প না করলে আবার ফুসফুস কাজ করবে না। তাহলে মানে হার্ট এবং লাং এর মধ্যে সম্পর্কটা কি অকেশনাল নাকি নেসেসারি? স্যার নেসেসারি। আচ্ছা, কিন্তু হার্ট এবং লাং কি এক জিনিস? না, আইডেন্টিক্যাল? আচ্ছা, এক জিনিস না। এক জিনিস না। তাহলে যেটা প্র্যাকটিক্যালি ইনসেপারেবল কিন্তু থিওরিটিক্যালি আলাদা, মানে এন্টিটিগতভাবে আলাদা কিন্তু মিউচুয়ালি মানে নেসেসারিলি কানেক্টেড এন্ড ডিপেন্ডেন্ট অন ইচ আদার, এটা হচ্ছে নেসেসারি। আর আইডেন্টিক্যাল হচ্ছে যে both practically and theoretically you cannot separate one another. হ্যাঁ, even you cannot think about one thing without the another. তাহলে এই দুইটার মধ্যে সম্পর্কটা হবে আইডেন্টিক্যাল। ওকে, হ্যাঁ, জি স্যার। আইডেন্টিক্যাল। আচ্ছা, এই কথাগুলোর আরো কিছু বিস্তারিত কথাবার্তা আছে। আমি 4th ইয়ারে এই আগামীকাল ক্লাস নেব, অলরেডি নিচ্ছি, মানে অ্যাকচুয়ালিটি এবং পসিবিলিটির মধ্যে রিলেশন নিয়ে। সেটার দিকে তোমাদের এখানে যাচ্ছি না, এটা এই আমি এখন যে আলোচনা করছি এটার সাথে রিলেটেড আর কি। হ্যাঁ, তাহলে অ্যানালিটিক প্রপোজিশনের আমরা একটা সংজ্ঞা যদি এভাবে নেই, অল এফস আর জি, সব এফ হলো জি, এটা অ্যানালিটিক কখন হবে? The property of being F is conceptually equivalent to a conjunction of two properties, P and Q. তাহলে কোনো কিছু F হওয়ার মানে হলো F এর মধ্যে দুটো জিনিস আছে, P এবং Q আছে। কিরকম? P does not imply Q, Q does not imply P. আমরা যদি বর্গক্ষেত্রের উদাহরণ ধরি, বর্গক্ষেত্রের মধ্যে কি আছে? সমবাহু এবং সমকোণ আছে। আচ্ছা, সমবাহু হলে মানে সমবাহু হলে সমকোণ হবে। ওকে, সমকোণ যদি হয় সমবাহু হবে, ব্যাপারটা কি সেরকম? হ্যালো? না স্যার। একটা আয়তক্ষেত্রের কিন্তু কোণগুলো সমান, কিন্তু বাহুগুলো কিন্তু সমান নয়। ওকে, তাহলে সমবাহু এবং সমকোণ হওয়া এগুলা একটাকে একটা নেসেসারিলি ইনক্লুড করে না। ওকে, কিন্তু এই দুইটা মিলে কিন্তু একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে এফ। মনে করো আমাদের এখানে এফ হচ্ছে যে কথা বলতে স্কয়ার। ওকে,
তাহলে এফ, তাহলে এখন জি যেটা এটা হচ্ছে প্রেডিকেট, জিটা কিরকম হবে? জিটা হবে পি অথবা কিউ নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট যে কোনো একটার, বা নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট যদি তিনটা হয়, তিনটার যে কোনো একটার বা যে কোনো অংশের সাথে সে কনসেপচুয়ালি ইকুইভ্যালেন্ট হবে। ওকে, আমি যদি বলি যে সকল এফ হলো জি, এফ মানে পি এবং কিউ, জি মানে হচ্ছে পি, তাহলে কি এফ এর মধ্যে কি জি কে পাওয়া গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি কথাটা আবার রিপিট করি। আমি যদি বলি সকল এফ হলো জি, এফ বলতে আমি কি বুঝাইলাম? এফ বলতে বুঝাইলাম যে এ কনজাংশন বিটুইন পি এন্ড কিউ। জি বলতে আমি কি বুঝাইছি? জি বলতে আমি বুঝাইছি যে অ্যাকচুয়ালি কনসেপচুয়ালি ইকুইভ্যালেন্ট টু পি অর কিউ। তাহলে জিটা কিন্তু ওই সাবজেক্টের একটা নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট এবং সে প্রেডিকেটটা সাবজেক্টকে অ্যানালাইজ আউট করেছে। ওকে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে সিনথেটিক স্টেটমেন্ট কি হবে? যেটা অ্যানালিটিক হবে না এইভাবে, রেস্ট অফ অল আদার উইল বি সিনথেটিক। ওকে, তাহলে আমরা সিম্পলি বলবো যে কোন একটা প্রপোজিশন কখন সিনথেটিক হবে? যখন সেটা অ্যানালিটিক হবে না। দ্য প্রপোজিশন দ্যাট অল এফসেস আর জি ইজ নট অ্যানালাইটিক, এটা যদি নট অ্যানালাইটিক হয় তাহলে কি হবে? সিনথেটিক হবে স্যার। সিনথেটিক হবে, এক্স্যাক্টলি। সো আমি এখন যা আলোচনা করলাম এই কতক্ষণ, 15 মিনিট, এটা তোমাদের মধ্যে উপস্থিত যারা আছো তাদের মধ্যে কেউ যদি না বুঝে থাকো আমাকে বলতে পারো। স্যার আমি এফ আর জি এর যে বিষয়টা আছে ওই বিষয়টা বুঝতে পারিনি। আচ্ছা, এফ আর জি এটা বুঝতে পারো না একটু। তাহলে আমি যদি বলি সব এফ হলো জি, ওকে, এফ হলো পি এবং কিউর একটা সমন্বয়, আর জি হলো পি এর সাথে কনসেপচুয়ালি ইকুইভ্যালেন্ট, পি না হইয়া কিউ হইতে পারে। তাহলে আমি যখন একটা বাক্য বলি যে সব এফ হলো জি, তাহলে জি নামক এই প্রেডিকেটটা সাবজেক্টের একটা নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট হইলো না? একটা পার্টের সাথে কনসেপচুয়ালি ইকুইভ্যালেন্ট হইলো না? হ্যাঁ স্যার। এইভাবে আর কি। এখন বোঝা গেছে? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? বুশরামের নামে একজন আছে, বুশরাম 5001 আইডি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুশরা, আমরা যেটা বলতে চেয়েছি বিষয়টা তুমি কি বুঝেছো? স্যার বুঝতে পারছি, বাট মাঝখানে আমার একটু ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিল, আপনি নিজে নিজে বের হয়ে গেছে, দেন আবার কানেক্ট হয়েছে, মাঝখানে কিছুটা সময় গ্যাপ ছিল। সরি, এরকম তো আমাদেরও হয় মাঝখানে। তো তুমি তাহলে পরে রেকর্ডটা ভালো করে শুনে নিও। হ্যাঁ, জি স্যার। ওকে। এরপর আমি একটা নাম দেখতে পাচ্ছি, আসফার তানিম। আসফার, তানিম, তার মানে হাজিরা দেওয়ার জন্য লগ ইন করে চলে গেছেন। ভেরি ব্যাড। না স্যার, আছো? পানি খেতে ছিল। আচ্ছা, তো আসফার, আমরা যে আলোচনাগুলো করলাম এটা কি তুমি ফলো করতে পেরেছো? জি স্যার, মোটামুটি বুঝছি। মোটামুটি পেরেছো? মোটামুটি একটা কিন্তু পলিটিক্যাল আনসার, বলে পারছি বা পারি নাই। স্যার পারছি স্যার।
আচ্ছা ঠিক আছে, তোমাকে আবার বলতে বলে আমরা বিব্রত করতে চাই না, ভালো থাকো। আমরা লেটস প্রসিড অন। অফ ইউর মাইক্রোফোন। এরপরে আমরা আলোচনা করব দা সিনথেটিক আপ্রায়োরাই। তাহলে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে যেগুলো অ্যানালিটিক হবে সেগুলো অ্যাপ্রায়োরাই হবে, যেগুলো অ্যাপোস্টেরিওরাই হবে সেগুলা সিনথেটিক হবে। হ্যাঁ, তাহলে ইউজুয়ালি সিনথেটিক অ্যাপ্রায়োরাই হওয়ার কথা না এবং অ্যানালিটিক অ্যাপোস্টেরিওরাই হওয়ার কথা নয়। এবং কান্ট এ ব্যাপারে একমত যে হোল্ড অন এ সেকেন্ড, হ্যাঁ যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে কান্টের মতে অ্যানালাইটিক অ্যাপোস্টেরিওরাই এটা কখনোই হবে না, এবং ইউজুয়ালি অ্যাপ্রায়োরাই গুলো হবে অ্যানালাইটিক অ্যাপ্রায়োরাই। কিন্তু সামটাইমস ইন সাম কেসেস কান্টের মতে বাক্যটা অভিজ্ঞতার দিক থেকে অ্যাপ্রায়োরাই, বাক্যের গঠনের দিক থেকে সেটা হচ্ছে সিনথেটিক। ওকে, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। Many contemporary philosophers have taken analytic proposition to mean the same as proposition that is not synthetic. আমি আগে যেটা বলেছি যে সাধারণভাবে ফিলোসফাররা মনে করছে যেটা সিনথেটিক নয় সেটা হচ্ছে অ্যানালাইটিক। তাহলে either it is raining or it is not raining, either it is raining or it is not raining, এটা কি সিনথেটিক না অ্যানালাইটিক? হ্যালো, স্যার এটা তো অভিজ্ঞতা দিয়ে যাচাই করা লাগবে, তাইলে তো either it এটা is raining or সিনথেটিক it হবে is না। either it is raining or it is not raining, এটা অভিজ্ঞতা দিয়ে যাচাই করতে হবে, সেজন্য এটা সিনথেটিক হবে। ওকে, এখন বাক্যের গঠনের দিক থেকে এটা কি অ্যানালাইটিক না সিনথেটিক? সরি, অভিজ্ঞতা দিয়ে যাচাই করতে হবে সেজন্য অ্যাপোস্টেরিওরাই হবে। এটা যদি হ্যাঁ, স্যার। অ্যাপোস্টেরিওরাই হয় এটা কি অ্যানালাইটিক? স্যার সিনথেটিক। হুম, স্যার সিনথেটিক। আচ্ছা তাহমিনা, জি স্যার। আমি যদি বলি যে ইট ইজ রেনিং তাহলে এটা অভিজ্ঞতাতে যাচাই করতে হবে। আমি যদি বলি যে আইদার ইট ইজ রেনিং অর ইট ইজ নট রেনিং, এটাকে অভিজ্ঞতা দিয়ে যাচাই করতে হবে? স্যার এটা হয় সত্য হবে হয় মিথ্যা হবে, আমার তো মনে হচ্ছে স্যার অভিজ্ঞতা দিয়ে যাচাই করতে হবে। কেন? আমি যদি বলি যে স্যার আমি যদি বলি হতে বৃষ্টি, পারে বৃষ্টি, হ্যাঁ হতে, আমি যদি বলি যে লোকটা হয়তো যে বেঁচে আছে নাহলে মারা গেছে, তো এখন সে বেঁচে আছে কিনা এটাকে যাচাই করতে হবে। আইদার অর স্টেটমেন্ট কি কখনো ভুল হতে পারে? না স্যার ভুল তো হবে না। আইদার অর স্টেটমেন্ট ভুল হইতে পারে, আইদার অর যদি সিমিলার মানে ইয়াতে হয়, বিষয়ে হয়। আইদার অর যদি অপোজিট বিষয়ে হয় তাহলে সেই তাহলে ভুল, আইদার অর, হ্যাঁ তাহলে তো ভুল হবে না, এটা যাচাই করার দরকার হবে না তাহলে। অর্থাৎ অভিজ্ঞতা দিয়ে যাচাই করতে হবে না। তাহলে এটা কি অভিজ্ঞতা দিয়ে যাচাই করতে না হলে সেটা কি হবে? অ্যাপ্রায়োরাই হবে না পোস্টেরিয়রাই হবে? তাহলে স্যার অ্যাপ্রায়োরাই হবে। অ্যাপ্রায়োরাই হবে। আচ্ছা, আবার যদি আমরা বলি যে এই যে আইদার ইট ইজ রেনিং অর ইট ইজ নট রেনিং, ওকে, এটা অ্যানালাইটিক না সিনথেটিক? তাহলে তো স্যার এটা অ্যানালাইটিক হবে। কিভাবে অ্যানালাইটিক হবে? কারণ স্যার এখানে মানে এটা তো যে হয় সত্য হবে না হয় মিথ্যা হবে, এই দিক থেকে তো এটা অ্যানালাইটিক মনে হচ্ছে। মানে এখানের মধ্যে
প্রেডিকেটে তো নতুন কিছু বলছে না, সেই হিসেবে আর কি। স্যার এখানে তো আলাদা করে যে কোনো একটাই সত্য হবে। এখন সত্য হবে। আমরা যদি সাবজেক্ট ধরি যে আইদার ইট ইজ রেইনিং, জি। আর অবজেক্ট ধরি যে অর ইট ইজ নট রেইনিং, তো এখন এখানে তো আমরা তো মানে হ্যাঁ অথবা না, আমি যদি হ্যাঁ বলি তাহলে হ্যাঁই হবে, আর যদি হচ্ছে না হয় তাহলে তো নাই হবে। আচ্ছা সেদিক থেকে এটা অ্যানালিটিক্যাল আমি বলবো আর কি। আচ্ছা আচ্ছা, এটা কে বলছো জানি আমি খেয়াল স্যার করতে পারি। তাজমিয়া। তাহমিনা? তাজমিয়া। তাজমিয়া, তাজমিয়া জ্যোতি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যদি আরেকটা বাক্য ধরি, ইফ অল মেন আর মর্টাল, ইফ সক্রেটিস ইজ এ ম্যান, দেন সক্রেটিস ইজ এ মর্টাল। ওকে, তাহলে অল মেনের মধ্যে কিন্তু সক্রেটিসটা কিন্তু রয়ে গেছে। জি স্যার। মানে অল মেন আর মর্টাল এই কথাটা কিন্তু সক্রেটিসকে বাদ দিয়ে হয় নাই। হ্যাঁ। আচ্ছা, সেই হিসেবে আমরা অ্যানালিটিক বলতে পারি। জি স্যার। এখানে বলছে if a proposition can be shown to be analytic, to be such that the predicate can be analyzed out of the subject, then it is a kind of redundancy. কারণ আমি যদি বলি সব মানুষ হলো এমন, তাহলে আমি মানুষ হলে আমি তো তেমন হবো, এটাই তো খুবই স্বাভাবিক, তাই না? এটা relatively trivial and one may feel it that it does not have any significant content, but this is not so of synthetic proposition, কারণ synthetic proposition এর মধ্যে নতুন কিছু বলা হয়। Let us consider then certain possible types of example of the synthetic a priori so conceived. So conceived মানে ওই যে এখানে দেখো the predicate is analyzed out of the subject, এভাবে যদি হয় তাহলে সেটা অ্যানালাইটিক হবে। আচ্ছা, এটার একটা ওয়ান ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট বলা হচ্ছে of synthetic a priori, being square includes having a shape. ওকে, এখন স্কয়ারটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট কি? তাজমিয়া? স্যার শেপ। শেপ। এখন কান্ট যে ফর্মুলা উপরে দিছে, the predicate must be a necessary constituent part of the subject, এই যে আমি যে ইয়াকে বোঝানোর জন্য যেটা বলেছি, এই যে তাহলে সাবজেক্টের একটা নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট হবে প্রেডিকেটটা, তাইলে সেটা অ্যানালাইটিক হবে, এবং সেটা যদি না হয় তাহলে সেটা সিনথেটিক হবে। তাহলে আমরা যে স্কয়ার নামক যে আমাদের সাবজেক্ট এবং শেপ নামক যে প্রেডিকেট, এই প্রেডিকেটটা কি স্কয়ারের একটা নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট? হ্যালো? না স্যার। এর আগে আমার সাথে কথা বলছিল যে কে, বাবলু। বাবলু, বাবলু। জি স্যার। তোমার কি মনে হয়? স্যার আমি বিষয়টা বুঝতে পারিনি, কথাটা যদি আরেকবার বলতেন তুমি তাহলে। যে বুঝো না, এটা আমি তোমাকে না দেখে, তোমাকে না শুনেই বুঝতে পারছি। দেখছো তোমাদেরকে আমি কত বুঝতে পারি। স্কয়ার যদি হয় সাবজেক্ট, শেপ যদি হয় প্রেডিকেট, তাহলে স্কয়ারের এমন একটা অংশ যেখানে শেপ আছে আর বাকি অংশের মধ্যে অন্য কিছু আছে। ব্যাপারটা কি এরকম? স্যার স্কয়ারের মধ্যে শেপ আছে আর অন্য কিছু আছে, হ্যাঁ এই টাইপের বলতে যাচ্ছেন? মানে the predicate should be a necessary constituent part of the subject but not all of the subject. জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে স্কয়ারটাকে আমরা এমন ভাবে ভাগ করতে পারি, আমরা স্কয়ারটাকে ভাগ করতে পারি ইকুইল্যাটারাল এবং রেক্ট্যাঙ্গুলার। ওকে জি স্যার। হ্যাঁ, এগুলো একটা একটাকে ইমপ্লাই করে না, আমরা যে একটু আগে আলোচনা করেছি, কিন্তু দুইটা মিলেই হচ্ছে জিনিসটা গড়ে ওঠে। ওকে, তাহলে স্কয়ার এবং শেপ, এই যে সাবজেক্ট প্রেডিকেট রিলেশন, এখানে শেপ নামক প্রেডিকেটটা কি স্কয়ার নামক সাবজেক্টের একটা অংশ? হ্যাঁ স্যার, অবশ্যই অংশ হবে তো। তাহলে বাকি অংশের মধ্যে শেপ নাই? বাকি অংশের মধ্যে তো শেপ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো শেপ, স্কয়ারের কোন অংশ শেপ ছাড়া হবে? না স্যার, শেপ ছাড়া তো হবে না। তাহলে থাকতেও পারে না থাকতে পারে, এটা কেন বললাম?
হ্যাঁ, তাহলে আমি একটা বলি, বাবলু শুনছো তো না? জি স্যার শুনতে পাচ্ছি। আমি যে তোমাকে জি একটু অপেক্ষা করো, বাবলুর সাথে কথাটা শেষ করি। বাবলু, তোমাকে যে আমি জিজ্ঞেস করছি এতে করে কি তুমি কি বিব্রত হচ্ছ? না স্যার না। হইলো কি বলবা নাকি? স্যার না, অবশ্যই বিব্রত কেন হব। আচ্ছা, মনে করো আমি এখানে একটা বাক্য লিখি, আমি লিখলাম পি ইজ পি। এই যে আমি বাক্যটা লিখলাম পি ইজ পি, according to Kantian definition of analytic synthetic distinction, P is P, এটা কি অ্যানালাইটিক না সিনথেটিক? স্যার পি ইজ পি এটা হচ্ছে সিনথেটিক হবে স্যার। সিনথেটিক হবে, ফাইন। কেন বলছো সিনথেটিক হবে? আমাদের তো কমন সেন্সে মনে হয় যে এটা অ্যানালাইটিক হওয়ার কথা, যেহেতু নতুন কিছু নাই এখানে। কেন সিনথেটিক হবে বলো? স্যার সিনথেটিক মধ্যে পি ইজ পি মানে পি এর অংশটা ওই পি এর মধ্যে আছে, সেই কারণে সিনথেটিক হবে না। আচ্ছা, অন্য কেউ কি আমাকে এটা বুঝাই দিবে যে কেন? স্যার অ্যানালাইজ আউট করতে পারে নাই, প্রেডিকেটটা তো সাবজেক্টকে অ্যানালাইজ আউট করে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রেডিকেটটা সাবজেক্টকে অ্যানালাইজ করতে না পারার কারণে পি ইজ পি, এটাকে আমরা যদি সিনথেটিক বলি, তাহলে আমরা অবশ্যই স্কয়ার হ্যাজ এ শেপ এটাকেও অ্যানালিটিক বলবো না, বরং এটাকে কি বলবো? সিনথেটিক। ওকে? জি স্যার। জি স্যার। এই যে পরের ইয়াতে দেখো, নেসেসারিলি এভরিথিং দ্যাট ইজ এ স্কয়ার ইজ এ থিং দ্যাট হ্যাজ এ শেপ। তাহলে স্কয়ার হ্যাজ এ শেপ এই কথাটা কান্টের দৃষ্টিতে এটা হচ্ছে, হাসি আসছে তোমাদের না? বড় বড় লোকেরা যে কত উল্টাপাল্টা কথাবার্তা বলে, এই জন্য বলছে যে হারামও তুমি অন্য কারো কথা বিশ্বাস করবে না, আস্থা রাখো নিজের উপরে সব সময়। হ্যাঁ, তোমাদেরকে আমি এই কথাটাই বলতে চাই। তোমরা মনে করো যে হ্যালো, তোমরা মনে করো যে সব বিদ্যা ওই যে আমার পিছনে বই টই দেখা যাইতেছে, আরো যাগুলো বইপত্র আছে ওগুলো সবাই লিখে ফেলছে, তোমার কাজ হচ্ছে সেখান থেকে খালি তুলে তুলে নিয়ে খাওয়া বা গ্রহণ করার মতো ব্যাপারটা কিন্তু ঠিক নয়। ওকে, সবসময় নিজের উপরে নিজে আস্থা রাখতে। তোমার তো ভুল হইতে পারে, হ্যাঁ হইতে পারে, হোক, অসুবিধা কি, বাট ইউ রিমেইন সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস। ওকে, এবং উইথ ইউর সিনসিয়ারিটি অ্যান্ড সিরিয়াসনেস তুমি যদি ভুল করো, ইটস বেটার। হ্যাঁ, ডগমেটিক্যালি রাইট করার চেয়ে এপিস্টেমিক্যালি রং করা ভালো। এই আমাদের এখানে আজকে যারা উপস্থিত আছো তাদের মধ্যে থেকে কেউ একজন কি আমার এই কথাটা নিয়ে 2 মিনিট বক্তৃতা দিতে পারবে যে ডগমেটিক্যালি রাইট করার চেয়ে এপিস্টেমিক্যালি রং করাটা ভালো? অন্ধবিশ্বাস, অন্ধভাবে সঠিক বলার চেয়ে, না বুঝে সঠিক বলার চেয়ে বুঝে শুনে ভুল বলাটা ভালো। বুঝে শুনে তো ভুল বলা যায় না, বুঝে শুনে বলছো সেটা ভুল হয়েছে এমন আর কি। বুঝে শুনে ভুল বললে তো সেটা মিথ্যা হয়ে যাবে। তো এই কথাটার উপরে কেউ আমাকে একটা বক্তৃতা দাও, 2 মিনিট। কে দিবে? স্যার আমরা একটা গল্প জানি যে হচ্ছে ইয়েস নো ভেরি গুড, এরকম একটা গল্প জানতাম যে যে সেই লোক হচ্ছে জাস্ট 3টা ওয়ার্ড জানতো, ইয়েস নো এবং ভেরি গুড। সে হচ্ছে অন্ধভাবে তারপর হচ্ছে ওই 3টা ওয়ার্ড দিয়ে হচ্ছে ফেসে গেছে। হ্যাঁ, কিন্তু হচ্ছে সে যদি মানে এই জিনিসগুলা যদি ঠিকভাবে জানতো, তা সেই ক্ষেত্রে হয়তো কি সে হয়তো বা জানতো না যে কে মারছে বা হচ্ছে কি হচ্ছে, বা ঘটনা সম্পর্কে সে অবগত না হয়ে অ্যাটলিস্ট সে হয়তো ভুলভাল ইনফরমেশন দিত, কিন্তু সে বেঁচে যাইতো। সে হচ্ছে কোন একটা মানে তাকে পুলিশ ধরে নিয়ে যাইতো না। তো তোমার কথাটা ঠিক আছে, কিন্তু গল্পটা যদি ফাঁক তাহলে একটু শোনায় দিতে পারতা তাহলে ভালো হইতো আর কি। আচ্ছা, গল্পটা হচ্ছে এরকম যে একটা লোক, সে হচ্ছে মানে হচ্ছে খুব একটা শিক্ষিত না,
তো একটা সময় মেবি তার মানে পড়াশোনা শেখার মনে হয় খুব একটা আগ্রহ হয়েছিল, তারপর কিভাবে যেন সে হচ্ছে 3টা ওয়ার্ড জানতে পারছে, ইয়েস, নো এবং ভেরি গুড। তো তারপর হচ্ছে তখন তার পাশের বাসায় হচ্ছে হচ্ছে আপনার একটা খুন হয়েছে। এবার পুলিশ আসছে, পুলিশ আসার পর তাকে জিজ্ঞেস করছে যে একটা খুন যে হয়েছে সেটার ব্যাপারে তুমি কিছু জানো? তারপর হচ্ছে সে বলছে ইয়েস। তারপর হচ্ছে যে যে সে জানে। তারপর হচ্ছে খুনটা যে খুনিটা কে, তার কি তারপর সেকেন্ড কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, কিন্তু যে অ্যান্সারটা দিছে সে হচ্ছে নো। তারপর হচ্ছে শেষের কোশ্চেনটা হচ্ছে যে আমরা তাহলে হচ্ছে তোমাকে ধরে নিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে ও বলতেছে যে হ্যাঁ ভেরি গুড। তো তারপর হচ্ছে ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা অনেক আগে গল্পটা পড়ছিলাম তো তো মূল ভাবটা মনে ছিল, কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি পুরোটা ভুলে গেছে আর কি। তো স্যার এটা হচ্ছে আমার বক্তব্য। তো মানে ইট ইট সিমস দ্যাট তুমি আমার কথার সাথে এগ্রি করো যে মানে উইথ সিনসিয়ারিটি এন্ড সিরিয়াসনেস তোমার যদি ভুল হয়ও লেট ইট বি ইনসিনসিয়ারলি ডগমেটিক্যালি কোনো কিছুকে ফলো করা ইভেন দো ইট ইজ ট্রু। জি স্যার। এটা কি তুমি মানে পার্সোনাল লাইফে ফলো করো? জি স্যার, যতটুকু সম্ভব চেষ্টা করি। তাই? জি স্যার। তো আমার ছেলেরা তোমরা কি মানে আর ইউ ডগমেটিক অর এপিস্টেমিক? নাকি তোমরা মাঝামাঝি? আমরা কোন দিকে যাব চিন্তা করতেছি। স্যার বইটাতেও গ্রহণ করতে হয়, এটা তো বাদ দেওয়া যায় না। কোনটা গ্রহণ করতে হয়? স্যার বইয়ে যেটা আছে জ্ঞান, ওইটাও তো স্যার পড়তে হয় আমাদের, এটা তো বাদ দেওয়া যায় না। বইয়েরটা তুমি পড়ো, রাস্তাঘাটে কোনো কিছু দেখো, অনেক কিছু শোনো, তুমি তো কানের মধ্যে তালা মারে রাখতে পারো না, চোখের মধ্যে তুমি তো মানে ঠুলি লাগাই রাখতে পারো না। হ্যাঁ, তুমি দেখো, কিন্তু যাই তুমি দেখো, যাই তুমি শুনো, যাই তোমাকে বলা হয়, যাই কিছু লেখা হয়, এই সব কিছুকে কি তুমি কি সঠিকভাবে নিবে নাকি তোমার মতো করে যাচাই করবে? স্যার আমার মতো করে যেটা মনে হচ্ছে, যেটা হচ্ছে ভালো, যেটা হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ, হ্যালো, রুমু কি ডিসকানেক্টেড হয়ে গেছো? হ্যাঁ স্যার, কানেকশন চলে গেছিল। হ্যাঁ, তো তোমার মতে যেটা ভালো? স্যার আমার মতে যেটা ভালো হবে, যেটা আমার মনে হবে এটা সঠিক, আমি সেটাই গ্রহণ করব। এক্স্যাক্টলি। আর কোনো বিষয় যদি তোমার আওতার বাইরে হয় অথচ তোমার জানা দরকার, তখন তুমি একটা প্রপার অথরিটি খুঁজে নেবা, যে আসলে কে জানে বা কে অথরিটি বা কে আমাকে এটা সঠিক কথাটা বলতে পারে, সঠিক পরামর্শটা দিতে পারে, সেটা তুমি বের করার চেষ্টা করবা। সেটাও তোমার জন্য জাস্টিফাইড। কিন্তু কোনো জাস্টিফিকেশন না করে জাস্ট হুইমজিক্যালি তুমি যদি কোনো কিছুকে মেনে নাও, এটা কি ঠিক হবে? না স্যার, এটা ঠিক হবে না। এটা আর কি যাচাই করা মানে সব যে আমি একেবারে ব্যক্তিগতভাবে যাচাই করবো সেটা না, কিন্তু যিনি এক্সপার্ট সে তার মতো যাচাই করবে, কিন্তু তিনি যে এক্সপার্ট এবং আমার যে তার কথাটা শোনা উচিত, এটা তো আমার বুঝতে হবে নাকি? হ্যাঁ, এটা আর কি। আচ্ছা, তো লেটস প্রসিড অন উইথ আওয়ার টপিক। আচ্ছা, আমরা যদি বলি everything that is an S and a P is a P, এইটা কি অ্যানালাইটিক হবে না সিনথেটিক হবে? এই যেটা স্যার কান্টের দৃষ্টিতে এটা তো অ্যানালাইটিক। কান্টের দৃষ্টিতে অ্যানালাইটিক। আচ্ছা আচ্ছা, তো এই ক্ষেত্রে এটা যদি অ্যানালাইটিক হয় তাহলে এটা অ্যানালাইটিক হলে এখানে আমরা একটা দেখলাম, কোনটা একটু হোল্ড করো। এটা যদি অ্যানালাইটিক হয় তাহলে আমরা এই যে এভরিথিং দ্যাট ইজ এ স্কোয়ার ইজ এ থিং দ্যাট হ্যাজ এ শেপ, এটাকে অ্যানালাইটিক বলছি না কেন? স্কোয়ার হ্যাজ এ শেপ, এটা অ্যানালাইটিক বলছি না কেন?
হুম কান্ট মনে করতেছে শেপটা স্কোয়ারটাকে মেবি অ্যানালাইজ আউট করতে পারতেছে না, ওই জন্যই হয়তো। এখানে দেখো এস এবং পি, হ্যাঁ এস এবং পি এই দুইটা মিলে যদি একটা জিনিস হয় এবং পি যখন এই জিনিসের অংশ সেই হিসেবে এটা অ্যানালাইটিক। আর তা না হইয়া যদি সরি আচ্ছা আমরা যদি স্ক্রিনে ব্যাক করি, সরি ওকে, এখন এস এবং পি এই দুইটার মধ্যে থেকে পি কে এখানে আইডেন্টিফাই করছে সেই হিসেবে অ্যানালাইটিক। আবার যদি এমন হয় যে আমরা বলেছিলাম না যে এস মিন করে স্কয়ার আর পি মিন করে রেক্ট্যাঙ্গুলার, এনিথিং এভরিথিং দ্যাট ইজ এ স্কয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার ইজ রেক্ট্যাঙ্গুলার, এই বাক্যটা যদি গঠন এভাবে হয় তখন এটা কি হবে? হ্যালো, তখন তো স্যার অ্যানালাইটিক না, তখন সেটা অ্যানালাইটিক হবে না। আমি কেন যদি বলি স্যার? যে মানে একটি বর্গক্ষেত্র এবং একটি সমকোণ হয় একটা সমকোণ, সেখানের মধ্যে আমি যে বর্গক্ষেত্র বলার পর যে সমকোণ বলছি সাবজেক্টের মধ্যে, ওটা তো একটা রিডান্ডেন্সি হয়েছে, আননেসেসারি কাজ হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা স্যার। আমি যদি বলি যে একটা বর্গক্ষেত্র এবং একটা সমবাহু এর মধ্যে সমবাহু আছে, অ্যাপারেন্টলি মনে হবে এটা অ্যানালাইটিক, আসলে অ্যাকচুয়ালি এটা অ্যানালাইটিক হবে না। ওকে, এই আর কি। আর যদি এমন হয় যে ওই যে অল এফ আছে জি এর মতো, আজ আমরা ইয়াকে দেখাইছি যে এখানে এরকম যেরকম দেখাইছি যে এফ জি, এফটা হচ্ছে দুইটা বা তিনটা বা কয়েকটা অংশ, জিটা হচ্ছে তার একটা অংশ, তখন হবে। তাহলে এস এবং পি দুইটা মিলে যদি একটা কিছু হয়, এরপর আমি যদি বলি পি, তখন সেটা অ্যানালাইটিক হবে। এখন এই মানে এই যে এস বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, এইটা হলো গুরুত্বপূর্ণ। এভরিথিং দ্যাট ইজ ড্যাশ এন্ড এ থিং দ্যাট হ্যাজ এ শেপ ইজ এ থিং দ্যাট হ্যাজ এ শেপ। এভরিথিং, মনে করো আমি যদি বলি যে এভরিথিং দ্যাট ইজ এ স্কোয়ার এন্ড এ থিং হ্যাজ এ শেপ, এই গ্যাপের মধ্যে আমি বসাইলাম কথার কথা স্কোয়ার শব্দটা। তাহলে কোন একটা কিছু যেটা স্কোয়ার এবং যেটা শেপ আছে, সেটা হলো এমন একটা জিনিস যেটার মধ্যে শেপ আছে। তাহলে এই বাক্যটা কান্টের কথাবার্তা এতক্ষণ আমরা যা শুনলাম, সেই কথা অনুসারে এই বাক্যটা কি অ্যানালাইটিক না সিনথেটিক? হ্যালো, কও না কেন কিছু কথা? আর সিনথেটিক হুম, সিনথেটিক হবে। সিনথেটিক হবে, অ্যানালাইটিক হবে না। কারণ ওই যে বললাম যে ওইটার যে প্রেডিকেট, এটা সাবজেক্টের নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট না, এই কথাটা মনে রাখবা। হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে এটাকে কেউই মানে অ্যানালিটিক হিসেবে দেখাতে পারবে না, এটাই লেখক বলতে চাচ্ছেন। এই মূল কথাটা এখানে। আচ্ছা, আমরা যদি এভাবে বলি যে এভরিথিং দ্যাট ইজ এ স্কোয়ার হ্যাজ এ শেপ expresses what can be known a priori to be true. এখন এভরিথিং কোনো কিছু স্কোয়ার হলে সেটার মধ্যে শেপ থাকবে, এটাকে আমরা অভিজ্ঞতা দিয়ে পাই নাকি আমরা বুদ্ধি দিয়ে পাই?
হ্যালো, স্যার শুরুতে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই পাইছি না, কারণ আমরা যদি স্কয়ারটা যদি কখনো শুরুটা তো কথা আসতেছে না। আমরা যদি বলি যে সকল মানুষ মরণশীল, এটা আমরা কোনো না কোনো ভাবে পাইছি। জি তাহলে স্যার আমাদের যে সিদ্ধান্ত সক্রেটিস একজন মানুষ, সুতরাং সক্রেটিস মরণশীল, তাহলে সকল মানুষ মরণশীল নামক ইনিশিয়াল জিনিসটা কোনো না কোনো ভাবে আমরা পাইছি, সেটা থেকে পরবর্তী যে আমরা রিলিজ করছি সেটার জন্য কি আমাদের অভিজ্ঞতা যাচাই করতে হচ্ছে? না, তখন আমরা আমাদের বুদ্ধিটাকে তোমার সাথে যে কথা হলো একটু আগে যে আইদার ইট ইজ রেইনিং অর ইট ইজ নট রেইনিং, এটা যদি একটা আইদার অর স্টেটমেন্ট, মানে আইদার অরটা অপোজিট আইদার অর, তাহলে এটা যাচাইয়ের কোনো দরকার নাই, কারণ একটা অনেক সত্য হবে। আইদার ইট ইজ ট্রু অর ইট ইজ ফলস, এই বাক্যটা কি আর যাচাই করার দরকার আছে? না স্যার। ওকে, তাহলে কোনো কিছু স্কয়ার হলে সেটার শেপ থাকবে, এটা কি আমাদের যাচাই করার দরকার আছে অভিজ্ঞতা দিয়ে? নাই স্যার। সুতরাং এটা অ্যাপ্রায়োরাই। ওকে, তাহলে বাক্যের গঠন অনুসারে এটা হচ্ছে সিনথেটিক, আর অভিজ্ঞতার দৃষ্টিতে এটা হচ্ছে যে অ্যাপ্রায়োরাই। এটা হচ্ছে তাহলে সিনথেটিক অ্যাপ্রায়োর একটা উদাহরণ হলো। এরকম আরো হতে পারে, এভরিথিং রেড ইজ এ কালার, রেড ইজ এ কালার, রেড ইজ এ কালার, এটা এটা কি হবে? অ্যানালিটিক হবে না সিনথেটিক হবে? রেড ইজ এ কালার, এটা অ্যানালিটিক হবে না সিনথেটিক হবে? স্যার এটা তো আমরা সাধারণত জেনে আসছি যে মানে এটা অ্যানালাইটিক হবে, কিন্তু আপনি তো বলছেন গত ক্লাসে কান্ট এটাকে সিনথেটিক বলছে। আমার কথা বলতেছো কেন? কান্ট বলছে বলে আমি বলতেছি, আমি কান্টের কথা বলতেছি, আমি কি নিজের কথা বলতেছি? স্যার আমি এই জন্য বলছি না, কান্ট বলছে। আমাকে দোষারোপ করছো কেন? আমার কি দোষ? আমার তো কোনো দোষ নাই, ওই বেচারা বলছে সেজন্য আমি বলছি। এবং কান্টে যেরকম অদ্ভুত কথা বলছে এই জন্য কান্টকে আমি নিন্দা করছি, সেজন্য তো ইনডাইরেক্টলি আমার কলিগরা আমাকে নিন্দা করছে। আমি একটা সেমিনারে বলছি যে এই কান্ট এরকম কথা বলছে, এটা ভুল। বলে হ্যাঁ, কান্টকে আপনি ভুল বলছেন, আপনার কিন্তু আরো একটু চিন্তা ভাবনা করা উচিত। তাহলে আমি চিন্তা ভাবনা করলাম, এই তো বললাম, হ্যাঁ, পি ইজ পি, এটাকে কান্ট বলতেছে সিনথেটিক, তাহলে আপনি আর কি বলবেন? তাহলে রেড ইজ এ কালার, এখানে হচ্ছে যে, আচ্ছা আমি কথা বলবো, আই উড লাইক টু টক উইথ এ নিউ গাই। পোলাদের মধ্যে কারোর সাথে কই? আগুনের গোলা, আমাদের পোলা কই? কে? নোবডি ইজ উইলিং টু টক উইথ মি। এমনিতে কই আমি মেয়েদেরকে ফেভার করি, নারীবাদী। পোলারা কই? খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার সাথে কথা বলিতে কারো কোনো আগ্রহ নাই না? আহারে ফাঁকিবাজ পোলা তোমরা। একটা ছেলে পাওয়া যাচ্ছে না যে আমার সাথে কথা বলবে। কি গো, আমাকে পছন্দ না তোমাদের? এগুলো তো রেকর্ড হচ্ছে এবং ইউটিউবে এগুলো লোকেরা শুনবে যে চিটাগং ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের পোলারা কিরকম কিরকম সেটা আমি বলতে চাচ্ছি না। আর তার আগে কেউ একজন আগে ভাগে মাইক্রোফোন অন করে আমার সাথে এসে পড়ো। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি কথাই শোনা যায় না? যাচ্ছে স্যার। তাহলে এরা কই? আমার তো এখন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। স্যার যে কেউ বলতে পারবে? এতক্ষণ আপনি কানে কি শুনলেন? পোলারা, তুমি কি পোলা নাকি পোলা না সেটা বলো। স্যার নতুন কোন ছেলে, নতুন নিউ গাই বলছেন, সে কারণে আমি নিউ গাই যে হচ্ছে যার সাথে আমার কথা হয় না, তুমি কি নিজেকে পুরান মনে করো নাকি? এর মধ্যে তো কথা বলেছিলাম সে কারণে। আচ্ছা সরি, তুমি তাহলে ভুল বুঝছো। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে
বাবলু, আই এম সরি যে ইফ ইউ আর হার্ট, তোমার সাথে রিয়েলি আমি কথা বলেছি। ওকে, নয়ন বণিকের সাথেও কথা বলেছি। অ্যাঙ্গোরা সরকার, অ্যাঙ্গোরা নামে তো আমাদের খরগোশ আছে খুব সুন্দর, অনেক লম্বা লম্বা কেশ। স্যার অঙ্গনা সরকার। অঙ্গনা, আয় হায় রে, কোথায় অঙ্গনা? আরে সরি, ও বুঝছো না, বুড়া মানুষকে একটু কনসিডার করতে হয়। হ্যাঁ, এটা একটা চালাকি আর কি। যখন আমি তোমার সাথে একটু ঝামেলা হলে বললাম যে বুড়া মানুষ বলে কেটে পড়তে চাচ্ছি আর কি। আচ্ছা অঙ্গনা, জি তোমাদের স্যার। ক্লাসের ছেলেরা আমাকে এত অপছন্দ করে কেন? কারণটা কি? স্যার অপছন্দ করে না, কথা বলতে হয়তো সংকোচ বোধ ভয় করে। পায়? স্যার আমার একটা প্রশ্ন ছিল আসলে। হ্যাঁ বলো। স্যার সিনথেটিক আর অ্যানালাইটিক টার্ম দুইটা যদি আবার একটু বুঝিয়ে বলতেন, কারণ আমার কানেকশন খুব ডিস্টার্ব করতেছিল তো এখন কি এতক্ষণ। শোনা যাচ্ছে? জি স্যার, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মেয়েরাই ভালো। হ্যাঁ সেটা হচ্ছে যে অঙ্গনা, জি স্যার। আমরা মানে একটা বাক্যকে, তুমি একটা যে কোনো একটা বাক্য বলো, যে কোনো একটা বাক্য। স্যার একটু আগে যে উদাহরণ দিয়েছেন ওইটা দিয়ে বুঝিয়ে মানে রেড ইজ এ কালার। রেড ইজ এ কালার, ওকে, রেড ইজ এ কালার। রেড ইজ এ কালার, এটাকে আমরা যাচাই করব মানে বাক্যের গঠন অনুসারে নাকি অভিজ্ঞতা দিয়ে। মানে কিছু কিছু জিনিস আমরা অভিজ্ঞতা থেকে পাই, জি স্যার। আর কিছু কিছু জিনিসকে আমরা অনুমান করি, তাই না? তাহলে যেগুলোকে আমরা অনুমান করি সেগুলোকে আমরা বলি অ্যাপ্রায়োরাই। জি। আচ্ছা, আর যেগুলো অভিজ্ঞতা থেকে পাই সেগুলো কি কি বলে? অ্যাপোস্টেরিওরাই। জি স্যার। অ্যাপোস্টেরিওরাই মানে হচ্ছে অভিজ্ঞতা থেকে আমরা যেটা পেলাম, আর অ্যাপ্রায়োরাই মানে যেটা অভিজ্ঞতা ছাড়া, অভিজ্ঞতার পূর্ব থেকে অনুমান যেটা থেকে। পেলাম, পেয়েছি, অভিজ্ঞতা ছাড়াই যেটা পেয়েছি। তো এখন এটা হলো অভিজ্ঞতা দিয়ে। তাহলে রেড ইজ এ কালার, লাল হলো একটা রং, এটা কি আমরা অভিজ্ঞতা ছাড়া পাইছি না অভিজ্ঞতা থেকে পাইছি? স্যার অভিজ্ঞতা থেকে পেয়েছি, কারণ আমরা মানে লালকে একটা রং হিসেবে নিজের চোখে দেখেছি। এক্স্যাক্টলি, তা কথাটা, তোমার কথা ঠিক আছে, আমিও তোমার সাথে এগ্রি করি। তাহলে রেড ইজ এ কালার অভিজ্ঞতার ভিত্তিতে, এটা হচ্ছে অ্যাপোস্টেরিওরাই। জি স্যার। নাকি অ্যাপ্রায়োরাই? স্যার অভিজ্ঞতার ভিত্তিতে হলে পোস্টেরিয়রে। রাইট রাইট রাইট। আচ্ছা, এবার আসো বাক্যের গঠনের দিক থেকে। বাক্যের গঠনে আমরা দেখব কান্ট যেটা বলতে চেয়েছে যে প্রেডিকেট যেটা, সেটা যদি সাবজেক্টের একটা নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট হয়, মানে ওইটা ছাড়া সাবজেক্টটা তৈরি হবে না, ওটা সাবজেক্টের একটা মৌলিক অংশ, সমগ্র না। হ্যাঁ, আবার অতিরিক্ত অংশও না। আমরা যদি বলি যে স্কয়ার, বর্গক্ষেত্র এবং সমকোণ, এর মধ্যে সমকোণ আছে, তাহলে বর্গক্ষেত্র বললে তো সমকোণটা চলে আসে, আবার অতিরিক্ত করে সমকোণ বলাটা তো একটা আননেসেসারি কথা, তাই না? জি স্যার। কিন্তু আমি যদি বলি যে বর্গক্ষেত্রের মধ্যে সমকোণ আছে, তাহলে বর্গক্ষেত্রের মধ্যে সমকোণ এবং সমবাহু দুইটা আছে, তার একটা আমি প্রেডিকেটে বললাম। ওকে, তাহলে প্রেডিকেটটা হলো সাবজেক্টের নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট। তাহলে কি হলো, প্রেডিকেটটা সাবজেক্টকে অ্যানালাইজ আউট করলো, যে সাবজেক্টের এই দুটা তিনটা অংশ, তার মধ্যে আমি এই অংশের সাথে একমত। তাহলে এটা হলো আমার জন্য অ্যানালাইটিক স্টেটমেন্ট। ওকে, আর যদি তা না হয়, স্যার এটা একটু বুঝি নাই আমি, মানে সমকোণ বর্গক্ষেত্রের অংশ, মানে বর্গক্ষেত্র হইতে হলে কি জিনিস লাগবে? সমকোণ লাগবে, সমবাহু লাগবে, সমকোণ লাগবে। তাহলে আমি যদি বলি যে বর্গক্ষেত্র হয় সমবাহু, আমি যদি বলি বর্গক্ষেত্র হয় সমবাহু, তাহলে সমবাহু কথাটা ওই বিধিওটা উদ্দেশ্যের একটা অংশ না? জি স্যার, বিধিওটা উদ্দেশ্যের অংশ। বিধিওটা যদি উদ্দেশ্যের একটা অংশ হয়, তখন ওই বাক্যটা হবে সংশ্লেষক, সরি বিশ্লেষক, মানে অ্যানালাইটিক স্টেটমেন্ট। অর্থাৎ প্রেডিকেট ইজ অ্যানালাইজিং আউট দ্য সাবজেক্ট। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, জি। এখন আমরা যেটা আলোচনা করছি, রেড ইজ এ কালার। ওকে, জি। রেড ইজ এ কালার, এটা কি আমরা অভিজ্ঞতা থেকে পাইছি না অভিজ্ঞতার বাইরে পাইছি? স্যার অভিজ্ঞতা থেকে পেয়েছি। তাহলে এটা কি? স্যার অ্যাপোস্টেরিওরাই। অ্যাপোস্টেরিওরাই। জি। অ্যাপোস্টেরিওরাই। ওকে, এটা অ্যাপোস্টেরিওরাই। আর
আর বাক্যের যদি আমরা বলি যে এই কালার নামক প্রেডিকেটটা এই সাবজেক্টের কোনো অংশ না, কারণ রেডকে তুমি ভাগ করতে পারবে না যে কথা যে রেডের এতটুকু অংশের মধ্যে কালার আছে বাকিটার মধ্যে কালার নাই, এটা কি বলতে পারবা? না স্যার, এটা তো হচ্ছে রং নির্দেশ, মানে লাল একটা রং, এটা এই কালারটা কিন্তু লালের সবটুকু জুড়ে অংশকে আছে, নিয়ে জুড়ে বোঝাচ্ছে। আছে। জি কিন্তু আমরা কান যেটা বলছে যে এটা কি হবে, এটাকে অ্যানালাইজ আউট করবে। ওকে, আমরা যখন বলি যে স্কয়ার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে কি ইকুইল্যাটারাল এবং রেক্ট্যাঙ্গুলার, এটা হলো স্কয়ার। ওকে, জি তাহলে এস ইজ পি, মনে করো পি, পি বলতে আমি কি বুঝাচ্ছি? পি বলতে বুঝাচ্ছি আমি ইকুইল্যাটারাল অথবা রেক্ট্যাঙ্গুলার। তাহলে এই প্রেডিকেটটা এটার একটা নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট হলো, অর্থাৎ প্রেডিকেট দ্বারা সাবজেক্টটা অ্যানালাইজ আউট হলো। কিন্তু জি এখানে স্যার। কি সেটা হইছে? না স্যার, এখানে এটা হয় নাই, সেই দৃষ্টিতে কান্টের মতে এটা সিনথেটিক, রেড ইজ এ কালার, এটা হচ্ছে সিনথেটিক সিনথেটিক। অ্যাপোস্টেরিয়রি। আচ্ছা, যেটা সিনথেটিক হবে সেটা অ্যাপোস্টেরিয়রি হওয়াটাই স্বাভাবিক, আর জি যেটা অ্যানালাইটিক হবে সেটা অ্যাপ্রাইওরি হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক। তিনি বলতে চাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইটা মানে সিনথেটিক অ্যাপ্রাইওরি, মানে কিছু কিছু অ্যাপ্রাইওরি কিন্তু এটা সিনথেটিক। ওকে, এখন দেখো আমাদের কি বলার মধ্যে ভুল হচ্ছে কিনা আমি তো বুঝতে পারতেছি না, আমার মনে হচ্ছে আমি একটু ভুল করেছি নাকি? অঙ্গনা? জি স্যার। আমরা কি এটা ভুল, তাহমিনা আমি কি ভুল করেছি বলতে? স্যার ওই যে অঙ্গনা স্যার এতক্ষণ পর্যন্ত পড়ে আসছে যে মানে রেড ইজ এ কালার, এটা হচ্ছে অ্যাপোস্টেরিয়রাই, কিন্তু আমরা তো পড়তেছি সিনথেটিক অ্যাপ্রায়োরাই। এটা অভিজ্ঞতার দিক থেকে অ্যাপ্রায়োরাই, গঠনের দিক থেকে সিনথেটিক, ওই রকমটা হবে মেবি এক্স্যাক্টলি অঙ্গনার ওই জায়গাটা। না, ওই জায়গাটা একটু এটা কনফিউশন অঙ্গনার হয়েছে। ভুল না, এটা আমারই ভুল হয়েছে। আমার ভুলের সাথে অঙ্গনা একমত হয়েছে। আসলে তোমাদের মানে তোমাদের তোমাদের ছেলে বন্ধুদের আর কি রেসপন্স না পেয়ে আমি একটু হতাশ বোধ করছি যে ক্লাসের মধ্যে তারা কথা বলতে চায় না, আসলে তারা করেটা কি? হ্যাঁ, তো যাই হোক, এখানে আমি তোমাদেরকে এই এই বিষয়ে সর্বশেষ কথা যেটা বলতে চাই, অঙ্গনা, তাহমিনা, যারা যারা তোমরা তাজমিয়া, জ্যোতি আলোচনা করেছো, সবাইকে আমি বলতে চাই যে মানে এই যে ডিস্টিংশন গুলো, ভাগাভাগি গুলো, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু চূড়ান্ত না। তুমি কোন জিনিসটাকে কোন দৃষ্টিতে দেখছো, যেমন আমি অঙ্গনার সাথে যে একমত হলাম যে রেড যে একটা কালার, এটা তো আমি অভিজ্ঞতা থেকে পাইছি, তাহলে সেটা কিন্তু তাহমিনা কথাটা খেয়াল করো, তাহলে অভিজ্ঞতা থেকে যেহেতু পাইছি এটা অ্যাপোস্টেরিয়রি। ওকে তাহমিনা শুনছো? জি স্যার শুনছি। আবার আমরা যদি বলি রেড, তো রেড এর মধ্যে তো শেপ মানে কালারটা রয়ে গেছে, স্কোয়ারের মধ্যে তো শেপটা রয়ে গেছে, নতুন করে তো পাই নাই, সেই হিসেবে সেটা কিন্তু আপ্রায়োরাই। বুঝতে পারছো? স্যার জি এটা আমি স্যার। বুঝছি না, আরেকবার বলবেন? সেটা হচ্ছে যে আমরা যখন বলি রেড ইজ এ কালার, রেড ইজ এ কালার, এটা আমরা কোথায় পাইছি? যদি বলা যে এটা অভিজ্ঞতা থেকে পাইছি, অঙ্গনার সাথে আমার যে কথাটা হলো, তাহলে এটা অ্যাপোস্টেরিয়রি। আর যদি বলি যে রেড কথাটা, এটার মধ্যে তো কালার জিনিসটা রয়ে গেছে, প্রেডিকেটে গিয়ে তো আমি নতুন কিছু পাই না। ওকে, তাহলে এটা রেড জানলে কালার জানাটা তো আমার জন্য ইমপ্লয়েড, এটা তো অভিজ্ঞতা দিয়ে যাচাই করতে হবে না, সেই হিসেবে সেটা অ্যাপ্রায়োরাই। ওকে, তো এই যে আমরা আলোচনাগুলো করলাম, কোন কনটেক্সট থেকে আমরা জিনিসটা দেখছি আমাদের জন্য ব্যাপার হচ্ছে সেটা। ওকে, এখানে কান্ট কি বলতে চেয়েছে, কেন বলেছে, এটা আমাদের বুঝতে হবে। মোজাম্মেল স্যার কি বলতে চেয়েছেন, কেন বলতে চেয়েছেন, সেটা তোমাদের বুঝতে হবে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি তোমার কথাটা বলবা, কিন্তু তুমি যখন তোমার কথাটা বলবা, তুমি আসলে ব্যাপারটাকে কোন দৃষ্টিতে দেখছো সেটা আমাদের জানাতে হবে, যাতে করে আমরা তোমার অবস্থানটাকে যাচাই করতে পারি। ওকে, তাহলে আজকে কি আমরা এখানে শেষ করতে পারি? হ্যালো? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, জি স্যার। আজকের আলোচনা আমরা এখানে শেষ করি, আমরা পরবর্তী আলোচনা পরবর্তী ক্লাসে করব। থ্যাংক ইউ ভেরি মাচ।